বন্ধুরা, তোমাদের সাথে একটি ইম্পর্টেন্ট ব্যাপার শেয়ার করব। সেই ব্যাপারটি হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক সে হচ্ছে নাহিদ ইসলাম। এবং এই নাহিদ ইসলাম কিন্তু আসলে আটক হয়েছে, এই বিষয়টি কনফার্ম করেছে বিবিসি নিউজ বাংলা থেকে। এই যে নাহিদ ইসলামের যে আটকের বিষয়টি, তোমাদেরকে একটি ইম্পর্টেন্ট মেসেজ দিচ্ছি। এটা হচ্ছে বর্তমান সময়ে একটি সবচেয়ে বড় ট্রিক্স হবে সরকার পক্ষের জন্য এই আন্দোলনটাকে দমিয়ে আনার জন্য এবং আন্দোলনটাকে কন্ট্রোল করার জন্য। কী কারণে আমি বলছি যে এই আটকটা খুবই ইম্পর্টেন্ট একটি মেসেজ দিচ্ছে। দেখো, এখন যেটা হচ্ছে যে যেহেতু সেনাবাহিনী মাঠে আছে, আন্দোলন কিন্তু টোটালি স্টপ। এখন সরকার পক্ষ থেকে ক্লিয়ারলি বলা হচ্ছে যে আমরা সকল দাবি মেনে নিতে রাজি আছি। এখন এই যে অন্যতম সমন্বয়ক যাকে কিনা ধরা হলো, নাহিদ ইসলামকে ধরা হলো, তার পিছনে একটি কারণ, সেটা হচ্ছে যে যতগুলা মেসেজ দেয়া হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে, সেখানে কিন্তু অন্যান্য জনসমর্থন যেগুলো, ধরো তুমি সাধারণ জনগণ, তুমি যদি বলো বিএনপি, তারপরে বলো যে বিএনপির অঙ্গ সংগঠন জামায়াত থেকে শুরু করে হেফাজত থেকে শুরু করে ছাত্র শিবির থেকে শুরু করে ছাত্রদল থেকে শুরু করে সবাই কিন্তু অ্যাকচুয়ালি ছাত্রদের নির্দেশটাকে কিন্তু ফলো করতে হচ্ছে বিকজ অফ দ্য টপিক, যে টপিকের উপর বেস করে এই আন্দোলনটি হচ্ছে। যেহেতু নাহিদ ইসলাম আটক হয়েছে, তার মানে এখন কি হবে, তোমাদেরকে যদি আমার আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করছি, তোমরা একটু তোমাদের সাথে মিলিয়ে নাও। দেখো, সরকার পক্ষ থেকে তাকে যে জিনিসটা বলা হবে যে দেখো তোমরা আন্দোলন করেছো, যে জন্য আন্দোলন করেছো সেটা আমরা মেনে নিচ্ছি। সো যে জিনিসটা হবে, আমরা যদি আর্মিদেরকে তুলে নেই বা আমরা যদি যে এখন যে বাংলাদেশের পরিস্থিতি, সে পরিস্থিতি অনুযায়ী যদি আমরা যদি এখন সেনাবাহিনী তুলে নেই, তোমরা যে পরবর্তীতে যে স্টেপটা নিতে যাবে, সে স্টেপটাতে তোমরা যে পর্যায়ে আসলে কোটা সংস্কারের জন্য যে আন্দোলনটি শুরু করেছিল, সে কোটা সংস্কারের মধ্যে তোমরা থাকবা। স্টেপ ডাউন হাসিনা, যেটা কিনা আসলে ট্রেন্ড হচ্ছিল বা ট্রেন্ড করার চেষ্টা করছিল, সেই বিষয় নিয়ে তোমরা কোনো কথা বলবা না। এই বিষয়টি নিয়ে আসলে কথা বলবে বলে আমার কাছে মনে হচ্ছে বন্ধুরা। যে তোমরা যেটা বলছো যে কোটা সংস্কার, এই সংস্কারের ব্যাপারে আমরা 100% একমত, তোমাদেরকে আমরা সাপোর্ট দিব। এখন যে স্টুডেন্টরা মারা গিয়েছে, শহীদ হয়েছে, তাদের যে যারা তাদের উপর অ্যাটাক করেছে, যেভাবে তারা মারা গিয়েছে, সেই বিষয়টি আমরা ক্লিয়ারলি খতিয়ে দেখব। এবং যারা কিনা অপপ্রচার এবং এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে, স্টুডেন্টদেরকে মেরেছে, তাদেরকে আমরা ধরবো, শাস্তি দেবো, এই ধরনের একটি ব্যাপার শেয়ার করে তাকে নাহিদ ইসলামকে ওই কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য নির্দেশ দিবে, বা আমার কাছে মনে হচ্ছে যে কাইন্ড অফ থ্রেট দেওয়া হবে বলে আমার কাছে মনে হচ্ছে। বন্ধুরা, তোমাদের ওপিনিয়ন কি, যেটা কিনা নাহিদ ইসলামকে কেন আটক করা হলো? আমার ওপিনিয়ন এটাই। তোমরা যদি অন্য কোনো কিছু মনে করো, কমেন্টস করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।